হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ড স্কুল। আজকে আমরা অনুশীলনী 1.2 4 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত যতগুলি অঙ্ক আছে সবগুলি সলিউশন করব। এরপর 4 নম্বর অঙ্কে বলেছি উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এর আগে আমি কতগুলো প্রথম যে 1.2 যখন আমি কনসেপ্ট দিয়েছিলাম তখন কিন্তু অনেকগুলো বিধি পড়িয়েছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখতে পারো। এখন আমরা কি করবো, বিধি প্রয়োগ করে মাল্টিপ্লাই তো করবো, কিন্তু বিধি প্রয়োগ করে মাল্টিপ্লাই গুলা করবো। 4 এর 1 নম্বর আমাকে দিয়েছে 125 ইন্টু -54 ইন্টু 8। এর আগে আমি বলেছিলাম যে কোনো নাম্বার যখন আমাকে দিবে তখন আমি সবসময় চেষ্টা করব লাস্টে 10, 100, 1000, 10,000 এইসব আনা। তাহলে এখানে আমি দেখতে পারি এই সংখ্যাটা মানে 125 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে অঙ্কটা সোজা হয়ে যায়। 125 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে আসে 1000। তাহলে আমি লিখবো 125 ইন্টু 8, আর এটাকে আমি লাস্টে রেখে দিব -54। এরকম করে আমি সাজিয়ে নিলাম। তো এটাকে বলা হয় ক্রমবিনিময় বিধি। এখন আমি কি করব, 125 এর থেকে 125 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করব, আসবে কত 1000। তো তোমাদের যদি অসুবিধা হয় তোমরা মাল্টিপ্লাই করে রাফে করে দেখে নিতে পারো। তারপর ইন্টু -54। এখন যেহেতু এটা ইন্টু কেস, তো যেটা বলবো সেটাই হবে। এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে। প্লাসে মাইনাসে কি হয়, -54 ইন্টু 1 কি হয়ে যাবে 54। আর কয়টা শূন্য আছে, তিনটা শূন্য বসিয়ে দিলাম, অঙ্ক শেষ হয়ে গেল। এরপর 2 নম্বর আমাকে দিয়েছে -25 ইন্টু -97 ইন্টু 4। এখানেও দেখতে বোঝা যাচ্ছে 4 ইন্টু 125 আছে, তার মানে 4 ইন্টু 125 মানে 100। আগে আমরা কি করবো, সাজিয়ে দিব -25 ইন্টু 4, আর এটাকে রেখে দেবো পরে -97। এইভাবে সাজিয়ে নিলাম। তো এটাও কি হয়ে যাবে, এরকম ব্র্যাকেটে লিখে দিতে হবে বিনিময় বিধি। এখন কি করব, এই দুটোকে আগে মাল্টিপ্লাই করি। 4 ইন্টু 25 100, প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, ইন্টু এখানে কি আছে -97। যেহেতু এটা ইন্টু কেস, মাইনাসে আর মাইনাসে কি হবে প্লাস, তো প্লাস বলেছি তো প্লাসই লিখবো। 97 ইন্টু 1 97, দুটো শূন্য আছে, দুটো শূন্য। এরপর 3 নম্বর আমাকে দিয়েছে -27 ইন্টু -33। যেহেতু এটা আমরা ডাইরেক্ট কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো না, যেহেতু আমাকে বিধি প্রয়োগ করে উত্তরগুলো বের করতে বলছে, তার জন্য আমরা ডাইরেক্টলি মাল্টিপ্লাই করতে পারবো না। এখানে -27 যেটা আছে সেটাকে আমি -27 রেখে দিই, আর -33 যেটা আছে সেটাকে আমি লিখি 7 -40। 40 থেকে 7 চলে গেলে থাকবে 33। আর যেহেতু এখানে মাইনাস আছে, তো বড় সংখ্যার আগে এখানে মাইনাস আছে, তো 40 থেকে 7 চলে গেলে 33 থাকে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তো -30। তো এটাকে আনার জন্য আমি 40 - 7 লিখলাম। এখন কি করব, এখন আমরা ব্যবহার করব বিচরণ বিধি। বিচরণ বিধি কি ছিল, 27 এর সাথে একবার এটাকে মাল্টিপ্লাই, 27 এর সাথে একবার এটাকে মাল্টিপ্লাই। তো এটাকে মাল্টিপ্লাই করি আগে, প্রথমটাকে কি লিখবো আমরা, -27 ইন্টু 7। তারপরে এখানে কি চিহ্ন আছে, এখানে আছে মাইনাস এস চিহ্ন, তো এখানে আমরা কি দিব, মাইনাস চিহ্ন দিব। এরপর আমরা লিখব -27 ইন্টু 40। আর এটা কি বিধি, এটা হচ্ছে বিতরণ বিধি। এখন আমরা দুটোকে ইন্টু করে দেবো, এই প্রশ্নটাকে ইন্টু করবো, তারপর এই প্রশ্নটাকে ইন্টু করবো। তো 7 7 49 9 হাজার 4, 7 2 14 আর 4 18, প্লাসে আর মাইনাসে মাইনাস। এখানেও সেম, এখানে মাইনাস চিহ্ন আগে দিব, এই মাইনাসটা, তারপর ব্র্যাকেটের মধ্যে দেখি 4 7 28 8 2, 4 2 8 আর 2 10, আর একটা শূন্য। যেহেতু এটা প্লাসে আছে, এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা লিখবো -189, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1080, 1080, আর এটা কি আছে 189। প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস করে নি 1 1
9, 9 9 18 হাতে থাকলো 1 2 8 891 891 আর বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাসই বলি। তো এভাবে আমরা সহজে অঙ্কটাকে করে নিতে পারি। এরপর 4 নম্বর আমাকে দিয়েছে 25 ইন্টু -58 প্লাস -58 ইন্টু 35 মাইনাস আছে থাকবে। এখন দেখো এটাকে এটা অলরেডি বিতরণ ফ্রিতে সাজানো আছে। 25 ইন্টু -58 -50 ইন্টু 35 যেহেতু সাজানো আছে আমরা ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিতে পারি। কিন্তু আমরা সেটা করতে পারবো না। কেননা বিধি প্রয়োগ করতে হবে। আর এখানে তো অলরেডি বিধিটা প্রয়োগ করে রেখেছি। তো করে যদি রেখেছি সেই বিধি দিয়েই আমি অ্যান্সারটা বের করতে পারবো না। তো আমাকে অন্য কোনো ফর্মে নিয়ে আসতে হবে। তারপর অ্যান্সারটা বের করতে হবে। তাহলে আমি এই দুটো প্রশ্নকে একসাথে করি আর এই দুটো প্রশ্নকে একসাথে করি। এখানে দেখো -58 আছে। এই প্রশ্নেও -58 এই প্রশ্নেও -58 দুটো প্রশ্নেই -58 আছে। তো আমি কি করতে পারি -58 টাকে কমন নিয়ে নিই। তো এখানেও -58 আছে, এখানেও -58 আছে। এখান থেকে -58 টাকে আমি নিয়ে নিলাম। থাকলো কত? 25 আর এখান থেকেও -58 কে আমি নিয়ে নিচ্ছি কমন। তো থাকলো কত? প্লাস আছে যেহেতু প্লাস দিব। থাকলো কত? -35 এখন দেখো এখানেও ব্র্যাকেট এখানেও ব্র্যাকেট। দুটা ব্র্যাকেট তো একসাথে বসতে পারে না। তার জন্য আমাকে ব্র্যাকেটটা চেঞ্জ করতে হবে। তো আমরা ব্র্যাকেটটাকে করবো সেকেন্ড ব্র্যাকেট। -58 আর এটাকে আবার বিতরণ বিধি সাজালে দেখো এটাই আবার আসে। আমরা এটা অন্য প্রসেসে করি। আমি এখানে লিখে দিই বিতরণ বিধি। এখন আমরা এই দুটোকে কি করি? সলিউশন করি। ব্র্যাকেট উঠানোর জন্য 25 আর এখানে ব্র্যাকেট আছে। তার মানে এটা মাল্টিপ্লাই আছে। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস আর এখানে 35 ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো -58 রাখলাম। এখন ব্র্যাকেটের মধ্যে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস এটা ইনটু টেস্ট এটা প্লাস মাইনাস থেকে। তো প্লাসে মাইনাসে মাইনাস বড় সংখ্যার আগে মাইনাস হচ্ছে তো মাইনাসকে বলছে। তো 35 থেকে 25 ফেলে দিলাম থাকলো কত? 10 এখানে ব্র্যাকেট মানে ইনটু চিহ্ন আছে। তো মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 58 ইনটু 10 কত হয়ে যাবে? 580 তো 580 অ্যান্সার। এরপর 5 নম্বর 15 ইনটু -25 ইনটু -4 ইনটু -10 এখানে আমি কি করব? সাজিয়ে দেব। কি সাজাবো? দেখো 4 ইনটু 25 করলে 100 আসছে দেখা যায়। তো এরকম সাজিয়ে নিলে পরে অঙ্কটা সুবিধা হচ্ছে। তা এরকম সাজিয়ে নিলে এটাকে বলা হয় ক্রম বিনিময় বিধি। তাহলে আমরা কি করব? আমরা আমরা -25 আর -4 টাকে একসাথে করি। আর এদিকে বাঁচলো কি? 15 বাঁচলো আর এদিকে কি বাঁচলো? -10 এই দুটোকে একসাথে জোড়া করলাম, এই দুটোকে একসাথে জোড়া করলাম। এখন মাল্টিপ্লাই করি। 4 25 100 যেহেতু ইনটু আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস প্লাসই থাকলো। আর এদিকে 50 ইনটু 10 150 প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এখন আবার সেম প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -50 ইনটু 150 কয়টা শূন্য হলো? একটা শূন্য, দুটা শূন্য আর তিনটা শূন্য বাঁচলো। তিনটা শূন্য আমি বসিয়ে দেব। তো এটাই অ্যান্সার -15,000। এরপর আছে 6 নম্বর অঙ্কটা। কি দিয়েছে? -57 ইনটু -19 ইনটু 57 এই দুটোকে আলাদা করে আগে করব, তারপর ইনটু করে দেবো 57 এর সাথে। এই দুটোকে করার জন্য আমি কি লিখতে পারি? -57 যেরকম আছে থাকলো ইনটু 19 কে আমরা কি লিখতে পারি? 1 -20 লিখতে পারি। মানে 20 থেকে 1 চলে গেল থাকলো 19 আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো এখানে মাইনাস। তো 1 -20 লিখলে পরে -19 এর সমান হয়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এদিকে কে বাঁচলো? 57 এটাকে আমি রেখে রেখে যাব। তাহলে এটা কোন বিধির আন্ডারে পড়লো? এটা পড়লো বিতরণ বিধি। বিতরণ বিধিতে কি হবে? 57 এর সাথে মানে -57 এর সাথে একবার 1 কে মাল্টিপ্লাই করব। এই -57 এর সাথে একবার এই 20 টাকে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা লিখি -57 ইনটু 1 আন্ডার ব্র্যাকেট করে দিই। আর এখানে দেখো মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিব। আবার এখানে কি লিখব? -57 ইনটু দেখো 20 র আগে যে মাইনাসটা এটা কিন্তু বসিয়ে দিয়েছি। তার জন্য আবার -20 লিখতে পারবো না। কি লিখতে হবে? খালি 20 লিখতে হবে। এই মাইনাসটাকে অলরেডি আমি এখানে পুট আপ করে দিচ্ছি। ইনটু 57 হিসাবে বেঁচে গেল। এখন মাল্টিপ্লাই করি। -57 মাইনাস এখানে গুণন করে দিই
7 দুগুণে 14 4 হাতে থাকলো 1 5 2 10 আর 1 11 প্লাসে যেহেতু এটা ইনটু কেস প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস আর একটা শূন্য রয়েছিল শূন্যটা দিয়ে দিয়েছি ইনটু 57 এরপর আমরা কি করতে হবে আমাদের এরপর ব্র্যাকেট উঠাতে হবে তাহলে আমরা কি লিখবো -57 এই মাইনাসে আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস যেহেতু এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট মানে এখানে ইনটু চিহ্ন আছে তাহলে কি হয়ে যাবে যেটা বলবো সেটাই লিখবো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কি হয়ে গেলো এটা 1140 এটাকে আমি ব্র্যাকেটে রেখে দিই পুরোটুকু আর এদিকে থাকলো 57 এরপর এখানে কি হবে এটা এটা কিন্তু আর ইনটুর কেস নেই এটা প্লাস মাইনাসে কেটে গেলো এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস কিন্তু সাইন থাকবে কি প্লাস কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে তাহলে আমরা কি করি এটাকে বিয়োগ করে দিই 10 থেকে 7 চলে গেলো থাকলো 3 হাতে থাকলো 1 6 8 6 14 হাতে থাকলো 1 0 1 এরপর 57 এখানে জায়গা নেই তাই আমি এখানে করি 57 আছে এটাকে আবার আমরা কি করি সহজ করার জন্য আবার আমরা 16 - 3 করে দিই তাহলে লিখবো কি 1083 ইন্টু 57 কে আমরা কি লিখতে পারি 60 - 3 60 থেকে 3 চলে গেল থাকলো কত 57ই থাকলো এরপর আমরা কি করবো একবার ওকে দিয়ে ওকে গুণন একবার ওকে দিয়ে ওকে গুণন এটাও আবার কি লিখবো বিতরণ বিধি দেখো এখানে যদি ডাইরেক্ট গুণন করে দিতাম দুটোকে তাও কিন্তু অ্যান্সার এসে যেত অনেক স্কুলে হয়তো এটাও করাবে কিন্তু যেহেতু আমাকে বলছে উপযুক্ত বিধি প্রয়োগ করে করতে যেহেতু এখানে বিধি প্রয়োগ করা যাচ্ছে তার জন্য আমি আবার কি করলাম আবারও বিধি প্রয়োগ করলাম মানে জেনারেলি সবগুলো অঙ্কতে কি হলো একটা করে বিধি প্রয়োগ করা হলো একবার করে এক লাইনে আর এখানে কি হলো দুবার প্রয়োগ করা হচ্ছে 2 লাইনে এটুকুই ডিফারেন্স শুধু কেউ যদি এখানে গ্রহণ করে দিতে চাও তাও করতে পারো কোনো অসুবিধা নেই এরপর আমরা কি করব লিখবো এটাকে 1083 ইন্টু 60 আন্ডার ব্র্যাকেটে রেখে দিই এখানে কি ছিল আছে মাইনাস হচ্ছে মাইনাস দিল এখন এটা দিয়ে আবার এটাকে 1083 ইন্টু 3 দেখো এই মাইনাসটাকে বসাবো না কিন্তু এটা অলরেডি এখানে বসিয়ে দিয়েছি এরপর এরপর আমরা গুণন করে দিই 3 6 18 6 দিয়ে এটাতে মাল্টিপ্লাই করি 3 6 18 8 হাতে থাকলো 1 6টা 48 আর 1 9 হাতে থাকলো 4 6 0 4 6 একে 6 আর এই শূন্যটা বেঁচে ছিল বসিয়ে দিলাম এখন এটা দিয়ে এটাকে গুনুন 3 ত্রিক্ষা 9 3 8 24 4 হাতে থাকলো 2 3 0 2 3 একে 3 পুরোটাকে আন্ডার ব্র্যাকেট করে দিই এখন আমরা কি করব এটা থেকে এটাকে বিয়োগ করে দেব তো এখানে রাখে করে নিই 6 4 9 8 0 আর এখানে কি ছিল 3 2 4 9 মাইনাস 10 থেকে 9 চলে গেল 1 5 3 8 7 2 9 4 6 অ্যান্সার কত আসলো আমাদের 6173 1 এটাই অ্যান্সার 5 নম্বর মতে বলেছি বিনিময় ও সহজে বিধি ব্যবহার করে মান নির্ণয় করো তো দুটো বিধি আমাকে শুধু ব্যবহার করতে বলেছে বাকিগুলো কিন্তু ব্যবহার করতে বলেনি তো আমরা এই দুটো বিধি ব্যবহার করব বিনিময় বিধি আর সহযোগ বিধি গুণনে তো 5 নম্বরের সলিউশন করার আগে আমরা কি করি বিনিময় বিধি আর সহযোগ বিধিটা আগে একবার রিভিশন করে নিই তারপর আমরা সলিউশন করি তো বিনিময় বিধিটা আমাদের কি ছিল বিনিময় বিধি বিনিময় বিধি ছিল যে যে কোনো দুটো যদি নাম্বার থাকে ধরে নাও a গুণন b এটাকে গুণন করলে যেটা রেজাল্ট আসবে b গুণন a কেও যদি গুণন করি একই রেজাল্ট আসবে মানে ওদের এর জায়গা যদি চেঞ্জ করে দিই a কি ছিল প্রথমে ছিল ওকে আমি লাস্টে বসলাম b কি ছিল লাস্টে ছিল ওকে আমি প্রথমে বসলাম দুটো কেসে একই রেজাল্ট আসবে ধরে নাও a ধরে নিলাম 2 আর b ধরে নিলাম 6 এখন করে দেখো এর জায়গায় যদি 2 বসাই আর বির জায়গায় যদি 6 বসাই বির জায়গায় যদি 6 বসাই এর জায়গায় যদি 2 বসাই দেখো দুটোর রেজাল্ট একই আসে না আলাদা 6 গুণি 12 আর এদিকেও 6 গুণি 12 দেখো দুটোতে একই রেজাল্ট আসছে এটাকেই কিন্তু বলা হয় বিনিময় বিধি এটাকে আরেকটা নামে জানা যায় ওটার নাম হচ্ছে ক্রমবিনিময় বিধি ক্রমবিধির জন্য আমার সুবিধার্থে আমি অঙ্কগুলোকে সাজিয়ে দিতে পারি ধরো 3টা নাম্বার আছে এবার a b এখন আমার সুবিধার্থে আমি a সাথে আগে এখন আমার সুবিধার্থে আমি আগে a গুণন c করে তারপরে কিন্তু b সাথেও গুণন করে নিতে পারি এটা তো কোনো অসুবিধা নেই একে বলা হয় ক্রমবিনিময় বিধি ক্রমে আমি সাজিয়ে নিলাম আমার সুবিধা হচ্ছে ধরে নাও 3টা নাম্বার আছে 2 4 আর 5 এখানে দেখে বোঝা যাচ্ছে 2 গুণন 5 করলে আগে 10 আসবে তার জন্য আমি ক্রমে এটাকে সাজিয়ে নিতে পারি 2 গুণন 5 গুণন 4
তাহলে আমাদের সুবিধা হয়ে যায় ৫ গুণিত ১০ আর ৪ ৪০ এভাবে করে সুবিধা হয়ে যায়। এটাকেই বলা হয় কিন্তু সমবিনিময় নীতি। এরপর আছে সহযোগ বিধি। সহযোগ বিধিটা কি? ধরো ৩ টা নাম্বার আছে। একটা A, একটা B, আর একটা C। এই ৩ টাকে আমরা যেভাবেই গুণন করি না কেন সবসময় রেজাল্ট একই আসে। এখন ধরে নাও ১ম এ আমি কি করি A গুণন B করে নেই। তারপর আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই C র সাথে। মানে A, B কে আগে করব কারণ এটা ব্র্যাকেটে আছে তার জন্য। এটা যদি না করে আমরা কি করি A কে বাইরে রাখি আর B গুণন C কে যদি আগে গুণন করি তারপর এটাকে এর সাথে মাল্টিপ্লাই করি একই রেজাল্ট আসে। তাছাড়াও আমরা কি করতে পারি A গুণন C কে আগে করে নিতে পারি। তারপর আমরা কি করি এটাকে B র সাথে মাল্টিপ্লাই করতে পারি। প্রত্যেকটা কেসেই কিন্তু একই রেজাল্ট দেখাবে। যদি কনফিউশন থাকে দেখে নাও। এই জায়গায় আমি ধরে নিলাম ২ নিজের মন থেকে ধরছি আমি। B র জায়গায় ধরে নিলাম ৪, C র জায়গায় ধরে নিলাম ৬। তো সবগুলো ভ্যালু আমরা কি করব এখানে পুট করে যাব। এই জায়গায় 2, B র জায়গায় 4 আর C র জায়গায় ৬। এই জায়গায় 2, B র জায়গায় 4, C র জায়গায় ৬। এই জায়গায় 2, C র জায়গায় ৬, B র জায়গায় 4। তাহলে পুট করলাম। এখন আমরা কি করব? যেটা ব্র্যাকেটের কাজ আগে ব্র্যাকেটে এখানে এটার কাজ আগে হবে। এটা এখানে এটার কাজ আর এখানে সেটার কাজ আগে হবে। ৪ দুগুণি ৮ গুণন ৬ এখানে। ২ বাইরে থাকবে ৪ ৬ ২৪ এখানে ৬ দুগুণি ১২ গুণন ৪। তো ব্র্যাকেটের কাজগুলি আগে করতে হয় সবসময়। এখন আমরা দেখো এখানেও কিন্তু এখন অব্দি সবগুলো দেখো এখানে সবগুলোকে হালকা দেখাচ্ছে এখন। এখন কি করব আমরা? সবগুলো পূরণ করে দিই। ৬ একা ৪৮, ২৪ দুগুণি ৪৮, ৪ ১২ ৪৮। দেখো প্রত্যেকটা কেসে রেজাল্ট একই আসবে। আলাদা কিন্তু রেজাল্ট আসলো না। এটাকেই বলা হয় গুণনের সহযোগ বিধি। তাহলে এখানে যে কয়টা নাম্বার আছে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর সবগুলো কিন্তু সহযোগ বিধির বিনিময় বিধি ব্যবহার করে আমরা সলিউশন করতে পারি। এই ভিডিওটা বানানোর আগে আমি অনেক জায়গায় দেখলাম, সেসব জায়গায় দেখাচ্ছিল যে বিচরণ বিধি ব্যবহার করে এই অঙ্কগুলোকে করেছে। কিন্তু আমার এসবে বিচরণ বিধি ব্যবহার না করাটাই বেটার হবে। কারণ আমাকে এখানে বলেনি বিচরণ বিধি ব্যবহার করে দেখাও। আমাকে বলেছে বিনিময় বিধি আর সহযোগ বিধি ব্যবহার করতে। অনেক ভিডিওতেও দেখলাম আর অনেক যত অনেক না, যত ভিডিও ছিল সবগুলোতেই যত সলিউশন এর বুক আছে সেখানেও কিন্তু একই রকম করেছে। সব জায়গায় কি করেছে অঙ্কগুলোকে সুবিধা করার জন্য তারা বিচরণ বিধিটা ব্যবহার করেছে। কিন্তু আমার হিসেবে বিচরণ বিধি ব্যবহার না করাটা ভালো হবে এখানে। কারণ ৬ নম্বর প্রশ্ন যে আছে সেখানে বিচরণ বিধি ব্যবহার করেই আমাকে অঙ্কগুলো সলিউশন করতে বলেছে। তাহলে বিচরণ বিধি আমরা ৬ নম্বরে করব। ৫ নম্বরে আমরা বিনিময় আর সহযোগ বিধি ব্যবহার করে অঙ্কগুলোকে করব। তাহলে আমরা এখন সলিউশন করি ৫ এর ১ নম্বরটা। কি দিয়েছে? 125 ইন্টু 54 আন্ডার ব্র্যাকেট আর 8 এখানে 8 গুণন 125 করলে 1000 আসে আমরা জানি। তাহলে আমরা কি করব? ১ম এ ৮ গুণন ১২৫ দিয়ে করে নিই। তো আমরা কি করব এটাকে সাজিয়ে নিব আগে। ১২৫ গুণন ৮ গুণন 54 তো সাজিয়ে নিলাম। সাজিয়ে নিলে এটা কি হয়ে গেল? বিনিময় বিধি। এখন আমরা কি করব? আগে কি করতে হবে? ১২৫ গুণন ৮ করতে হবে। তারপর আমরা 54 এর সাথে করব। তো এটাকে আবার কি করব আমরা? ব্র্যাকেটে ঢুকিয়ে দেই। আর 54 কে রেখে দেব বাইরে। যেটা বলছিলাম A গুণন B ব্র্যাকেটের ভিতরে গুণন C। তো এটা কি হয়ে গেল এখন? সহযোগ। এখানে কি করলাম আমরা? সহযোগ বিধির প্রয়োগ করলাম। এরপর কি করব? ৮ গুণন ১০৫ 1000 ইন্টু 54 তো 54 এর সাথে আমরা কি করব? 1 কে মাল্টিপ্লাই করব। 54 এর সাথে আমরা 1 কে মাল্টিপ্লাই করে দিব। তাহলে কি থাকবে? 54 ইন্টু 1 54 আর কয়টা শূন্য বাদ ছিল এখানে? ৩ টা 1 2 3 এই 54,000 ই হচ্ছে অ্যান্সার। এরপর আসলো আমাদের ২ নম্বর। ২ নম্বরে দিয়েছিল -25 ইন্টু 75 ইন্টু 8 ইন্টু -4 এখানে 4 আর 25 কে পূরণ করলে 100 আসে আমরা জানি। তাহলে আমরা কি করি? আগে এই দুটোকে সারিয়ে নিই। ১ম এ -25 ইন্টু -4 ইন্টু 75 ইন্টু 8 সাজিয়ে নিলাম। তো এটা কি হবে? বিশ এরপর আমরা কি করব? এই দুটোকে আগে মাল্টিপ্লাই করব।
তারপর এই দুটোকে তো সারিয়ে দিয়ে এটা আবার কি লিখবো -25 ইনটু মাইনাস দেখো ইনটুর উপরে মাইনাস যেটা এখানে ব্র্যাকেট আমাকে এক্সট্রা করে একটা দিতে হচ্ছে। তো এখানেও ফার্স্ট ব্র্যাকেট এখানেও ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমরা দিতে পারবো না। তার জন্য এখানে কি করতে হবে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আমি দিয়ে রেখেছি। ইনটু কি করে দিই 75 ইনটু 8 এটাকে আলাদাভাবে করব। এখানে আমরা কি করলাম সহযোগ বিধির প্রয়োগ করলাম। সহযোগ বিধি। এখন ৪ গুণন ২৫ কত হয়ে গেল 100 আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল ইনটু এটাকে আমরা একবার মাল্টিপ্লাই করে দিই ৫ ৮ ৪০ শূন্য হাতে প্লাস ৪ ৭ ৮ ৫৬ ছাড়ে ৭ কত হয়ে গেল 600 এরপর আমরা কি করব 6 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করি ৬ একে কত ৬ এখানে কয়টা শূন্য ২টা এখানে কয়টা শূন্য ২টা ২টা আর ২টা কয়টা হলো ৪টা ১টা ২টা ৩টা ৪টা এই 60,000 ই কিন্তু অ্যান্সার ৩ নম্বর দিয়েছে 225 মাল্টিপ্লাই 67 মাল্টিপ্লাই 3 এটা দিয়েছে। এখন আমরা কি করব আগে 3 কে 225 এর সাথে গুণন করে দিই। দেখো এখানে কোনোভাবে আমরা লাস্টে কিন্তু 0 আনতে পারছি না। 100 বা 1000 বা 600 এরকম কিছু আনা যাচ্ছে না। তো বাধ্যতামূলক আমাদের কি করতে হবে? যেভাবে করা যায় সেভাবেই মাল্টিপ্লাই করতে হবে। এখানে অ্যাকচুয়ালি বিচরণ বিধিটা ব্যবহার করলে ভালো হতো। কিন্তু আমাকে বিচরণ বিধি তো ব্যবহার করতে বলেনি। তাই আমরা ব্যবহার করব না। তো আমরা কি লিখব? 225 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 67 এটা কি করলাম আমরা? ক্রমবিনিময় বিধিতে সাজিয়ে দিলাম। এরপর কি করব? এই দুটোকে আগে মাল্টিপ্লাই করব। তারপর আমি কি করব? এটাকে ব্র্যাকেটে রেখে দিই। ইনটু 3 ইনটু 67 এখন এটা কি হবে? সহযোগ বিধি। এরপর আমরা কি করি? এটাকে গুণন করে দিই। ৩ পঁচিশে ৭৫ আর ৩ দুগুণে ৬ ইনটু 67 এখন আমরা কি করি? এটাকে গুণন করে দিই। 6, 7, 5 আর এদিকে কত আছে? 67 তো এটাকে গুণন করলে কি হয়ে যায়? ৫ × ৫ হাজার হলো ৩ ৭ ৭ ৪৯ ৩ ৫২ ২ হাজার হলো ৫ ৬ ৭ ৪২ আর ৫ এ ৪৭ এক ঘর ছেড়ে ৫ ছিল ৩০ ৩০ এর শূন্য হাজার হলো ৩ ৬ ৭ ৪২ আর ৩ এ ৪৫ এর ৫ হাজার হলো ৪ ৬ ৩৬ আর ৪ এ ৪০ এখন যোগ করে দাও 5 2 ৫ ৫ ১২ ২ হাতে হলো ১ ৫ 4 5 2 2 5 তাহলে অ্যান্সার কি আসবে 4 5 2 2 এটাই কিন্তু অ্যান্সার। এখন আসলো আমাদের বিচরণ বিধি। তো বিচরণ বিধিটা আগে দেখে নিই বিচরণ বিধিটা কি ছিল? বিচরণ বিধি। বিচরণ বিধি ধরে নাও ৩ টা নাম্বার আছে A, B আর C। এখন এই ৩ টা নাম্বার যদি এভাবে থাকে A গুণন B প্লাস C তাহলে আমরা লিখতে পারি এর সাথে B কে আগে মাল্টিপ্লাই করব। তো কি হয়ে যাবে? AB আর এখানে কি চিহ্ন আছে? প্লাস এই প্লাসটা বসবে। এর সাথে আবার C কে মাল্টিপ্লাই করো। তাহলে কি হয়ে যাবে? AC এই জিনিসটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি আমাদের সুবিধার্থে। বা এটাকে এভাবেও লেখা যায়। ধরে নাও A, B মাইনাস C তাহলে কি হয়ে যাবে? এর সাথে B, AB বিজুলি এখানে মাইনাস আছে। এখানে প্লাস ছিল তো প্লাস বসিয়ে দিলাম। এখানে মাইনাস আছে তো আমরা মাইনাস বসাবো। A গুণন C, AC এটাকেও কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। এটাকেই বলা হয় বিচরণ বিধি। এখন কিছু অঙ্ক করলে আরো ক্লিয়ারিটি আসবে। ৬ এর ১ নাম্বারটা কি দিয়েছে আমাকে? 172 ইনটু 25 প্লাস 172 ইনটু 30% এটা দিয়েছে। দেখো এখানে এই প্লাস যে আছে, প্লাসের এতটুকু আলাদা পোরশন ধরে নাও আর এতটুকুকে আলাদা পোরশন ধরে নাও। দুটো কিন্তু আলাদা, আলাদা পোরশন করে ধরে নিতে হবে। তাহলে দুটোকে যদি আমরা আলাদা, আলাদা পোরশন ধরি, এখন আমরা কি লিখতে পারি? এখানে দেখো 172 আছে, এখানেও দেখো 172 আছে। দুটোতেই কিন্তু 172 আছে। তাহলে আমরা কি করতে পারি? এই দুটোর থেকে 172 কে কমন নিয়ে নিতে পারি। 172 কমন নিয়ে নিলাম। এখানে যদি কমন নিয়ে নিই থাকলো কত? 25 আর মিডলে কিছু চিহ্ন আছে প্লাস, তো প্লাস বসাবো। এখানেও 172 কমন নিয়ে নিয়েছি থাকলো কত? 35 তাহলে আমরা এখানে কি বিধি বিয়োগ করলাম? এটাকেই বলা হয় কিন্তু বিতরণ বিধি। আগের অঙ্কটা একটু আগে যে দেখিয়েছিলাম কি দিয়েছিল? A, B প্লাস C তাহলে কি করতে পারি? AB প্লাস AC করতে পারি। এখানেই কিন্তু আমরা এইখানে দেখো কমন আছিল A
এখানেও এ আছে, এখানেও এ আছে। এ কমন নিলে এখানে থাকলো কত? বি আর এখানে থাকলো কত? সি। এইটা আর এটা কিন্তু সেম। মানে এখানে উল্টো করে দিয়েছি। এটা আমাকে দিয়ে দিয়েছিল। বলছে এটা বাই করছে। এর আগে আমি দেখিয়েছিলাম এটা দিয়েছিলাম, এটা বাই করে দেখাচ্ছিলাম। কিন্তু এখানে প্রশ্ন মধ্যে কি করেছে? এখানে এটা দিয়ে দিয়েছে। বলছে এটা বের করে দাও। এটুকুই খালি ডিফারেন্স। আর কিছুই কিন্তু না। এখন আমরা কি করব? 1, 7, 2, 25 আর 35 কে যোগ করে দাও। ৩ ২ ৫ ৬। 60 দেখো ব্র্যাকেট মানে কিন্তু গুণন চিহ্ন। তার মানে 60 গুণন ১৭২ আমাকে করতে হবে। তো 60 গুণন ১৭২ করলে কি হয়? ৬ দিকে আমরা ১৭২ কে গুণন করব। 0 টাকে পরে বসাবো। ৬ দুগুণে ১২ ২ হাতে থাকলো ১, ৬ ৭ ৪২, আর ১ এ ৪৫ এ ৩ হাতে থাকলো ৪, ৬ একে ৬ ৪ ১০ আর একটা ১৬ লাস্টে। এটাই চিত্র অ্যান্সার। এরপর ২ নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে কি 159 ইন্টু 82 ইন্টু 159 ইন্টু 16 এখানে ইন্টু নেই, এখানে কি আছে? প্লাস আছে। আর 159 ইন্টু 2 তাহলে এখানে দেখো প্লাস যেখানে যেখানে আছে সেটা হলো একটা বাউন্ডারি। তো এই প্লাসের আগে আর এই প্লাসের পরে এই দুটো কিন্তু আলাদা, আলাদা পোরশন। এই প্লাসের আগে একটা পোরশন, এই প্লাসের পরে একটা পোরশন। ৩ টা পোরশন আছে এখানে। এখন ৩ টা পোরশনে দেখো এখানেও 159, এখানেও 159 আর এখানেও 159 সবগুলোতে 159 আছে। তাহলে আমরা কি করতে পারি? 159 কে কমন ধরে নিতে পারি। 159 যদি কমন নিয়ে নিই থাকলো কি? এখানে থাকলো 82 এই পোরশনে। এই পোরশনে কি বাঁচলো? 16 আর এই পোরশনে কি বাঁচলো? 2 এখানে কি ব্যবহার করলাম আমরা? বিতরণ বিধি। এরপর আমরা কি করব? 159 আগে 82 প্লাস ১৬ যোগ ২ করে দিই 18 এরপর 159 82 আর 18 যোগ করো কত আসবে? ১০০ এখন দেখো ব্র্যাকেট মানে কি? গুণন চিহ্ন। তাহলে 159 কে আমরা 100 দিয়ে গুণ করব। 159 ইন্টু 1 159 ই আসলো। আর কয়টা শূন্য আছে? ২ টা, ১ টা, ২ টা। এরপর ৩ নম্বর প্রশ্ন আমাকে কি দিয়েছে? 67 ইন্টু 78 প্লাস 67 ইন্টু -43 প্লাস 67 ইন্টু -25 সেম কথাই বলবো। প্লাস হলো বর্ডার। তো প্লাসের আগে এটা পোরশন আলাদা, প্লাসের পরের পোরশনটা আলাদা। প্লাসের আগে এই পোরশন আলাদা, প্লাসের পরে এই পোরশন আলাদা। এখানেও সেম ৩ টা পোরশন আমাকে দিয়েছে। ৩ টা পোরশনে দেখো কিছু কমন আছে কিনা? এখানে 67, এখানেও 67, এখানেও 67 তাহলে আমরা কি করি? 67 কে কমন ধরে নিই। কমন ধরলে এই পোরশনে কি বাঁচলো? শুধু 78 প্লাস আছে তো প্লাস বসাবো। এই পোরশনে কি আছে? -43 এটাকে আবার ব্র্যাকেটে রাখতে হবে। -43 এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে কি করতে হবে? যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমি অলরেডি বসিয়ে দিলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট করে নিতে হবে। এখানে কি আছে? প্লাস আবার প্লাস বসাবো। এখানে কি আছে? -25 -25 এখন সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এরপর 67 এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠানো। দেখো ফার্স্ট ব্র্যাকেটটা উঠালে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে। সেকেন্ড ব্র্যাকেটটা উঠে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। 78 প্লাসে আর মাইনাসে যেহেতু ব্র্যাকেট মানে গুণন চিহ্ন। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস মাইনাস গুলিতে তো মাইনাসই লিখবো। 43 সেম এখানেও প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে? ব্র্যাকেট আসলে তার মানে গুণন প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে 20 ব্র্যাকেট ক্লোজ। আবার 67 এরপর কি করি আমরা? এই যে মাইনাস দুটো আছে এটা -43 আর -25 এই দুটোকে আগে সলিউশন করে দিই। 78 এটা দেখো এটা কিন্তু গুণনের কেস না, এটা প্লাস মাইনাসের কেস। প্লাস মাইনাসে বড় সংখ্যার আগে যেটা থাকে সেটা লিখতে হয়। আর এখানে কি আছে? দুটোই মাইনাস মাইনাস মাইনাসে হবে প্লাস কিন্তু সাইন থাকবে মাইনাস। ৫ আর ৩ এ কত হয়ে যাবে? ৮ ৪ আর ২ এ ৬ এরপর আমরা লিখবো 67 এরপর দেখো এটাও সেম, এটা কিন্তু ইনটুর কেস না, এটা প্লাস মাইনাসের কেস। 78 টা আছে প্লাসে, 68 টা আছে মাইনাসে। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস কিন্তু সাইন থাকবে বড় সংখ্যার আগে যেটা। বড় সংখ্যার আগে প্লাস হলে তো প্লাসই বসবে, কিছু লেখার দরকার নেই। 78 থেকে 68 চলে যাবে থাকলো ১০ ব্র্যাকেট মানে গুণন 67 ইন্টু 10 670 এটাই উত্তর। এরপর দিয়েছে ৪ নম্বরটা 999 ইন্টু 99 প্লাস 99 এখানেও সেম কথাই বলবো। প্লাসের আগে একটা পোরশন, প্লাসের পরে একটা পোরশন। প্লাসের আগে কি আছে? এটা একটা পোরশন আর প্লাসের পরে গেছে এটা একটা পোরশন। এই 99 এখানেও আছে, এখানেও 99 আছে। ২ টা পোরশন। তো 99 আমরা কমন নিয়ে নিই। 99 কমন নিয়ে নিলে থাকলো কি? এই পোরশনে কি বাঁচলো? 999 প্লাস
এই প্রশ্নে কি বাঁচলো? এই প্রশ্নে কিছুই বাঁচলো না। 99 কে অলরেডি আমি নিয়ে এসেছি। তো 99 কে অলরেডি যদি নিয়ে এসে কিছু নাই মানে এখানে বাঁচছে কত? 1 বেঁচে গেছে। কিছু না থাকলে ওখানে 1 থেকে যায়। আর এটাকে এভাবেও বুঝতে পারো যে 99 আমরা কমন নিয়ে যখন কি করি বলতো? আমরা ভাগ করে দেই। 99 ওখানে কমন নিয়েছি তো 99 কে আমরা ভাগ করে দিয়েছি। 99 কে 99 দিয়ে ভাগ করলে পরে থাকে 1। 1 ইন্টু 99 টাইম 999 বলে আসবে। আবার 99 কে 99 দিয়ে ভাগ করলে 1, এই 1 টাকেই কিন্তু আমরা এখানে রেখেছি। তো এত ক্রিটিক্যালিটি থেকে আমি মনে করি সহজ বুদ্ধি যে 99 এখানে নিয়ে নিয়েছি। এখানে তো কিছু বাঁচলো না। কিছু যদি না বাঁচে আমরা কি লিখবো? ওখানে 1 লিখে দিই। এরপর আমরা কি করবো? আগে ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করতে হবে। 99 999 প্লাস 1 কি হয়ে যাবে? 1000। এখন 99 ইন্টু 1 কি হয়ে যাবে? 99 আর কয়টা শূন্য আছে? ৩ থাক 1, 2, 3 99,000 এটাই আছে। এরপর লাস্ট অঙ্ক আমাদের দিয়েছে কি? 58 ইন্টু 47 প্লাস 94। দেখো এই অঙ্কটা একটু আলাদা, একটু ক্রিটিক্যাল। সেটা হচ্ছে 58 ইন্টু 47 সেটা হলো প্লাসের আগের প্রশ্ন, এটা হলো প্লাসের পরের প্রশ্ন। এখানের মধ্যে আমি কিছুই কমন নিতে পারছি না। কিছু যদি কমন নিতে না পারি আমাকে কিছু এমন চিন্তা ভাবনা করতে হবে যাতে কমন নেওয়া যায়। তো কমন যদি নেওয়া যাচ্ছে না আমাকে এরকম কিছু বানাতে হবে যাতে আমি পরবর্তীতে কমন নিতে পারি। এটাকে আমরা এইভাবেই রাখি 58 ইন্টু 47। এখন দেখো 94 কে আমি কি লিখতে পারি? 94 কে আমরা লিখতে পারি 47 ইন্টু 2 এটা কিন্তু লিখতে পারি। 47 ইন্টু 2 করে দেখো কত আসে? ৭ × ১৪ ৪ হাজার ১ ৭ × ৮ ৯ 94। তো 94 কে আমরা 47 ইন্টু 2 লিখতেছি। এখন দেখো এটা প্লাসের আগের প্রশ্ন, এটা প্লাসের পরের প্রশ্ন। এই প্রশ্নও 47, এই প্রশ্নও 47। জাস্ট এইটুকু জিনিসটা আলাদা এই অঙ্কটায়। বাকি কিন্তু সেম টু সেম। এখন থেকে আগে যেভাবে করলাম সেভাবে। 47 কমন নিয়ে নিই, থাকলো কত? এই প্রশ্ন থাকলো 58 প্লাস আছে তো প্লাস বসাবো এখানে প্লাস। এখন এই 47 তো নিয়ে নিয়েছি থাকলো কত? 2। তাহলে 47 58 প্লাস 2 কি হয়ে যাবে? 60। এখন আমরা কি করব? 6 দিয়ে 47 কে মাল্টিপ্লাই করে দিই। ৬ ৭ ৪২ ২ হাতে হলো ৪ ৬ ৪ ৪ ২৪ আর ৪ ২৮ আর একটা ০। এটাই অ্যান্সার। এরপর এই অনুশীলনীর লাস্ট প্রশ্ন ৭ নম্বর। শুদ্ধ অশুদ্ধ বিচার করো। এখন শুদ্ধ অশুদ্ধ বিচার করতে বলেছে মানে লেফট হ্যান্ড সাইড এর সাথে রাইট হ্যান্ড সাইড মিলে কি না মিলে সেটা আমাকে দেখতে বলেছে। তো সেটা দেখার জন্য কিন্তু আমি যেকোনো বিধি প্রয়োগ করতে পারি। এখন যদি আমরা যা বিধি শিখেছি সব প্রয়োগ করতে পারি। তো সাথে ১ নম্বরটা কি দিয়েছে? -7 ইন্টু 15 -4 ইজিক্যাল টু -7 ইন্টু 15 প্লাস -7 ইন্টু -4 এটা আমাকে প্রশ্ন দিয়েছে। বলতে বলেছে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাকে দেখতে বলেছে যে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড ম্যাচ হবে কি না হবে। আমরা আগে লিখে নিই LHS কমা দিয়ে -7 ইন্টু 15 ইন্টু -4 এখানে আমি দেখেই বুঝতে পারছি যে ৪ × ৬০ হচ্ছে। তো 0 থাকলে আমার অঙ্ক করতে সুবিধা। আমিও সেটাই করি। -7 গুণন ৪ × ৬০ কিন্তু প্লাসে এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এরপর আমরা কি করি? এটাকে গুণন করে দিই। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস লেখার দরকার নেই। ৬ ৭ ৪২ আর একটা লেফট হ্যান্ড সাইডে আমরা কত বললাম? ৪২০। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে সলিউশন করি। রাইট হ্যান্ড সাইডে আবার কি পেয়েছে? RHS -7 ইন্টু 15 প্লাস -7 ইন্টু -4 এখানে দেখো বিচরণ বিধি প্রয়োগ করা যাচ্ছে। এখানে এইটা হলো প্লাসের আগের প্রশ্ন, এটা প্লাসের পরের প্রশ্ন। এখানেও -7 আছে, এখানেও -7 আছে। -7 আমরা কি করতে পারি? কমন নিয়ে নিতে পারি। -7 যদি কমন নিয়ে নিই, আমার থাকলো কি? এখানে থাকলো 15 মিডিলে প্লাস কম প্লাস, এখানে কি থাকলো? -4 তাহলে এখানে তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি আর ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো না। এখানে কি করতে হবে আমাকে? সেকেন্ড ব্র্যাকেটটা নিয়ে নিতে হবে। এখানে কি আসবে? -7 ব্র্যাকেটে রাখি। এরপর ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠাতে হবে। ফার্স্ট ব্র্যাকেট উঠে দিলে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। থাকলো কি? এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট উঠে প্লাস, প্লাসে মাইনাসে -4 -7 আর 15 থেকে ৪ প্লাসে মাইনাসে কি আসবে? মাইনাস বাট সাইন হবে বড় সংখ্যার আগে যেটা আছে। বড় সংখ্যার আগে কি আছে? প্লাস আছে প্লাসই বসবে।
15 থেকে 4 করে গেলে থাকলো কত? 11। 7 11 কত হইলো? 77। এখানে দেখো ব্র্যাকেট আছে। ব্র্যাকেট মানে কি? ইনটু 7 11 77 আর প্লাসে মাইনাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড কি মিললো? মিলল না। আমরা কি লিখে দেব? LHS নট ইজ ইকুয়াল টু RH। এরপর আমরা করব ২ নম্বর অঙ্কটা। ২ নম্বর অঙ্ক আমাকে দিয়েছে -6 ইনটু 23 ইনটু -2 ইজ ইকুয়াল টু -2 ইনটু -6 ইনটু 20। এটা হলো LHS, এটা হলো RHS। এখন আগে LHS এর সলিউশন করে দেখি কত আসে রেজাল্ট। LHS LHS এ কি দিয়েছে আমাকে? -6 ইনটু 23 ইনটু -2। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আগে এটাকে আর এটাকে গুণন করে নিই। এটাকে গুণন করলে কি হয়ে যাবে? মাইনাসে আর বড় করি না। এখন সবগুলো অঙ্ক যেহেতু আমরা করে নিয়েছি, তাহলে অনেকটা আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব? শর্টকাট করার চেষ্টা করব একটু। এখন আর সাজানোর দরকার নেই। ডাইরেক্ট অ্যান্সার করার চেষ্টা করব। ৬ দুগুণে কি হয়ে যাবে? ১২ আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তো লেখার দরকার নেই। ইনটু কি বাঁচলো? 23। এখন 23 কে আমরা কি লিখতে পারি? ১২ গুণন ২০ যোগ ৩ লিখতে পারি। তাহলে ১২ র সাথে একবার ২০ কে গুণন, ১২ র সাথে একবার ৩ কে গুণন। এটাও আমরা লিখব না। স্কিপ করে ডাইরেক্ট অ্যান্সার করব। ১২ গুণন ২০ মুখে, মুখে করব ২৪০ আর এখানে প্লাস আছে তো প্লাস ৩ ১২ কত হয়ে যাবে? 36। এখানে একটা লাইন কি হবে? এখানে একটা লাইন হতো ১২ গুণন ২০ যোগ ১২ গুণন ৩। এই লাইনটা কিন্তু আমি লিখলাম না। কিসের জন্য? কেননা আমরা অলরেডি অনেক অঙ্ক করে নিয়েছি। আর আশা করি তোমরা যদি ভিডিওগুলি ভালোভাবে দেখেছো আর পরে যদি প্র্যাকটিস করেছো, তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকবে। তাই আমি সেটা ভেবেই কিন্তু শর্টকাটে করার চেষ্টা করছি। এরপর কি করব আমরা? যোগ করে দিব 0 আর 6 6, 3 আর 4 7, 2। তো কত রেজাল্ট আসলো আমাদের? 276। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডের পোরশনটা করে দেখি কি আসে। RHS RHS এ আমাদের কি দিয়েছে? -2 ইনটু -6 ইনটু 23। এখানেও সেম। আমরা কি করব? ৬ আর ২ কে আগে গুণন করে দিই। ১২ গুণন 23। ১২ কিসের জন্য আসলো? মাইনাসে প্লাস হয়ে গেল। সেম আগের অঙ্কই আসছে। তার মানে মিলে যাবে। এটা দেখেই বোঝা যাচ্ছে। ১২ আর ২৩ কে আমরা কি লিখতে পারি? ২০ যোগ ৩ লিখতে পারি। ১২ গুণন ২০ কত হলো? ২৪০ প্লাস ৩ ১২ 36। সেম টু সেম আসছে 276। তার মানে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলছে। তো আমরা লাস্টে লিখে দেব সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS। তো আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেলাম আগের অঙ্কে। সেটা হচ্ছে যদি আগেরটা কি ছিল? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলেনি, তো সেটা এখানে লিখে দিতে হবে শুদ্ধ। যেহেতু মিলে গেছে এখানে আমরা কি লিখে দেব? এখানে আমরা লিখে দেব সাইডে শুদ্ধ। আর আগেরটাই হবে শুদ্ধ। ৩ নম্বর দিয়েছে -5 ইনটু আন্ডার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইনটু 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট -5 ইনটু -3 সেকেন্ড ব্র্যাকেট ইনটু 2। সেম এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো লিখব LHS -5 ইনটু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -3 ইনটু 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আগে আমাকে কি করতে হবে? ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেই। উঠিয়ে দিলে কি হবে? এটাকে গুণন করে দিতে হবে। তো মিডিলে গুণন চিহ্ন আছে। তো কি হয়ে যাবে? প্লাসে এটা 2 আর কিছু নাই মানে এখানে প্লাস। তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস ৩ দুগুণে কি হবে? ৬। এরপর আবার সেম ইনটু আছে মিডিলে। তো মাইনাসে কি হয়ে যাবে? প্লাস লেখার দরকার নেই। ৫ ৬ ৩০। লেফট হ্যান্ড সাইডে আমরা ৩০ পেয়ে গেলাম। এখন রাইট হ্যান্ড সাইড চেক করে দেখি কত আসে। RHS সেকেন্ড ব্র্যাকেট -5 ইনটু -3 ইনটু 2। সেম আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে কি আসবে? মাইনাসে কি যাবে? প্লাস যেহেতু আমাকে ইনটু আছে এখানে। তো যেটা বলব সেটাই। প্লাস লেখার দরকার নেই। চিহ্নটা ১৫ গুণন ২। তাহলে কি হয়ে গেল? ১৫ দুগুণে ৩০। এখানেও কি হবে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল। লিখব LHS ইজ ইকুয়াল টু RHS। তাহলে কি হয়ে যাবে এটা? উত্তর।
শেষ। 1 নম্বরে দিয়েছে আমাকে -175 ইন্টু -1 ইজ ইকাল টু -175। এখানে কি? এখানে এটা হচ্ছে LHS আর এটা হচ্ছে RHS। তো লেফট হ্যান্ড সাইড আমাকে কি দিয়েছে? লিখি LHS -175 ইন্টু -1। তাহলে এটাকে গুণন করলে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ মিডিলে ইনটু আছে। তো কি হয়ে যাবে? +175। আর RHS আমাকে কি দিয়েছে? RHS ইজ ইকুয়াল টু দিয়েছে -175। এই দুটো কি মিললো? এটা হলো +175, ওটা হলো -175, মিলেনি। তো আমরা কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে কি লিখে দেবো? অশুদ্ধি। -25 ইন্টু -4 ইন্টু 0 ইজ ইকুয়াল টু RZ। এটা আমার জন্য লেফট হ্যান্ড সাইড, এটা আমার জন্য রাইট হ্যান্ড সাইড। করে দেখি LHS কি দিয়েছে আমাকে? -25 ইন্টু -4 ইন্টু 0। এখানে দেখেই বোঝা যাচ্ছে সবগুলো ইন্টুতে আছে আর লাস্টে 0 আছে, যেহেতু 0 এর সাথে যতই মাল্টিপ্লাই করি না কেন আমরা, সেই রেজাল্ট আসবে 0। তাহলে আমরা কি করি? 0 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করে দিই আগে। -25 ইন্টু 0, 4 ইন্টু 0 0। এখন 0 এর সাথে -25 মাল্টিপ্লাই করি, কি আসবে? 0। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আসবে 0। আর RHS আমাদের কি আছে? RHS ইজ ইকুয়াল টু 100। ইজ ইকুয়াল টু না, কমা হবে এখানে 100। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড কি মিললো? মিলেনি। তো আমরা কি লিখে দেবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি হয়ে যাবে এখানে? অশুদ্ধ। তাহলে স্টুডেন্টস, অনুশীলনী 1.2 সবগুলি অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেললাম। আশা করি তোমরা বুঝেছো। আর যদি বুঝে থাকো তাহলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিবে আর লাইক করে দিবে। থ্যাংক ইউ।